বন্ধুরা, কালো ছিপছিপে গরিব ঘরে জন্মানো এই মেয়েটা আজ লক্ষ লক্ষ যুবক যুবতীর পথপ্রদর্শক। মীনাক্ষী মুখার্জি, তিনি এখন বাম আন্দোলনের অন্যতম মুখ। আজকে মীনাক্ষী মুখার্জির জীবনে নিয়ে কথা বলবো। গরিব ঘরে জন্মানো এই মেয়েটার হার না মানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। অনুরোধ রইল, ভিডিওটা পুরোটা দেখবেন। এই লড়াকু মেয়েটা আরও বেশি জনপ্রিয়তা পায় নন্দীগ্রামে 2021-এ বিধানসভার প্রার্থী হয়ে। মীনাক্ষীকে দাঁড় করানো হয়েছিল মোস্ট হেভিওয়েট লিডার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বর্তমান বিরোধী দলের মুখ মানে শুভেন্দু অধিকারীর এগেনস্টে দাঁড় করানো হয়েছিল। আমার মনে হয় মীনাক্ষী হারবে, তবুও ওখানে দাঁড় করানো হয়েছিল। তার পেছনে একটাই কারণ, রাজ্যের বাম সংগঠন মীনাক্ষীকে নতুন মুখ বানাতে চেয়েছিল। তবে এটা আমার সম্পূর্ণ অভিমত। তবে মীনাক্ষী নিজেকে প্রমাণ করেছেন উনি একজন লড়াকু এবং শ্রেষ্ঠ নেত্রী আমাদের রাজ্যের। মীনাক্ষী মুখার্জির জন্ম এক গরিব পরিবারে। 26শে এপ্রিল 1984 সালে বর্ধমানের কুলটিতে মীনাক্ষী মুখার্জি জন্মগ্রহণ করেন। মীনাক্ষী মুখার্জির বাবা ছিলেন একজন সাফাই কর্মী, সামান্য বেতন পেতেন, খুবই অভাবের মধ্যে সংসার চলত। ছোটবেলায় মীনাক্ষী ঠিকঠাক খাবার পেত না, মানে দুবেলা পেট ভরে হয়তো ভাতও খেতে পারতেন না। উনি ফ্যান খেয়ে থাকতেন, শাক সবজি খেয়ে থাকতেন, মাঠ থেকে যেগুলো তুলে আনা হতো, পয়সা দিয়ে কিনতে হতো না, সেই সব জিনিস খেয়ে পেট ভরাতেন। মানে বুঝতেই পারছেন, গরিব পরিবারে যারা জন্মেছেন তারা ভালো মতো অনুভব করতে পারবেন। মীনাক্ষী মুখার্জির জীবন কাহিনী শুনলেই আপনারা বুঝতে পারবেন উনি কত কষ্টের মধ্যে বড় হয়েছেন। মীনাক্ষী মুখার্জির মা অন্যের বাড়ি থেকে পুরনো জামা কাপড় এনে মীনাক্ষী মুখার্জিকে পরাতেন। মানে জামা কাপড় কেনারও সামর্থ্য ছিল না মীনাক্ষী মুখার্জির বাবার। শীতকালে সোয়েটারের পরিবর্তে বাবার পুরনো জামা গায়ে দিতেন, মানে ডবল করে জামা গায়ে দিতেন যাতে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। আর স্কুল জীবন যদি বলি, দেখুন মীনাক্ষী মুখার্জির কাছে বা ওনার বাবার কাছে অত পয়সা ছিল না যে ওনাকে বই কিনে দেবেন। অন্যের কাছ থেকে ধার করে আনতেন বই এবং রাত জেগে জেগে মীনাক্ষী মুখার্জি নোট তৈরি করতেন। অবশ্য স্টুডেন্ট হিসাবে মীনাক্ষী মুখার্জি বেশ ভালোই ছিলেন। স্কুল জীবন কেটেছে অন্যের বই পড়ে এবং লাইব্রেরি থেকে বই এনে। টাকার অভাবে জোটেনি প্রাইভেট টিউশন। এই কারণেই হয়তো মীনাক্ষী মুখার্জি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার সময় একটা কোচিং সেন্টার খোলেন। সেখানে গরিব বাচ্চাদের বিনা খরচায় পড়াতেন। মীনাক্ষী মুখার্জি জলধি বালিকা বিদ্যালয়ে পড়াশুনো করেন। তারপরে আসানসোলের বিবি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তারপরে উনি পিএইচডি কমপ্লিট করেন। পিএইচডি করার সুবাদে মীনাক্ষী মুখার্জি কুলটি কলেজে লাইব্রেরিতে একটা চাকরি পেয়ে যান। ফলে সংসারে একটু অভাব দূর হয়। কিন্তু মানুষের জন্য কাজ করার ভূত মীনাক্ষী মুখার্জির মধ্যে চেপে বসেছিল। ফলে সেই চাকরিটিও মীনাক্ষী মুখার্জি ছেড়ে দেন। 2018 সালে মীনাক্ষী মুখার্জি DYFI এর সভাপতি পদে নিযুক্ত হন। এখান থেকে শুরু হয় মীনাক্ষী মুখার্জির রাজনৈতিক সংগ্রাম, বেড়ে ওঠার সংগ্রাম। জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। মীনাক্ষী মুখার্জির লড়াকু মনোভাবের জন্যে অগ্নিকন্যা হিসাবে পরিচিত হন। 2019 সালে নবান্ন অভিযানের সময় মীনাক্ষী মুখার্জি এবং অন্যান্য কমরেডদের ওপরে লাঠিচার্জ করা হয়, কাঁদানি গ্যাস ছোড়া হয়, টেনে হিচড়ে মীনাক্ষী মুখার্জিকে পুলিশের ভ্যানে তোলা হয়। শাসক দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই, তারপরে একের পর এক বিক্ষোভ অভিযান, আন্দোলন। বাম ইতিহাসে লেখা থাকবে, মীনাক্ষী মুখার্জির নাম লেখা থাকবে। তারপরে 2021 সালে মীনাক্ষী মুখার্জি DYFI এর সম্পাদক পদে প্রথম মহিলা সম্পাদক পদে নিযুক্ত হন এবং সভাপতি হিসাবে নিযুক্ত হন ধ্রুবজ্যোতি সাহা। 2021 সালে মীনাক্ষী মুখার্জিকে নন্দীগ্রাম থেকে MLA পদপ্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল মমতা ব্যানার্জি
এবং শুভেন্দু অধিকারীর এগেনস্টে। তারপরের ইতিহাস আমরা সবাই জানি। উনি এখন গরিব মানুষের আশার আলো, আগামী দিনের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য দাবিদার বলা চলে। ভালো থাকবেন।